হ্যালো ভিউয়ার্স, আশা করছি সকলে ভালো আছেন। তো আপনার বাজেটটি যদি হয়ে থাকে 10,000 টাকা এবং এই 10,000 টাকায় সেরা একটি অলরাউন্ডার স্মার্টফোন বা হোক না কেন সেরা একটি ক্যামেরা ফোন বা বেস্ট একটি গেমিং স্মার্টফোন নিতে চাচ্ছেন, তাহলে আজকের এই ভিডিওটি 1 সেকেন্ড স্কিপ না করে ফুল ভিডিওটি ওয়াচ করবেন। কেননা আজকের এই ভিডিওতে আমরা 10,000 টাকায় সেরা 6টি স্মার্টফোন নিয়ে হাজির হলাম, যে 6টি স্মার্টফোন বর্তমান সময়ে বেস্ট। তো অবশ্যই ভিডিওটি 1 সেকেন্ড স্কিপ না করে ফুল ভিডিওটি ওয়াচ করবেন। তো ফোন সিলেকশনের ক্ষেত্রে আমরা সাধারণত কিছু মিনিমাম ক্রাইটেরিয়া ফলো করে থাকি, কারণ মিনিমাম ক্রাইটেরিয়ার দ্বারাই সবচেয়ে বেস্ট ফোনগুলো আমরা তুলে আনতে পারি। তো প্রথমেই দেখে নেব মিনিমাম ক্রাইটেরিয়া। তো সকল ফোনেরই মিনিমাম 6.5 ইঞ্চিস এইচডি প্লাস রেজুলেশনের ডিসপ্লে প্যানেল থাকতে হবে, রিয়ারে থাকতে হবে 13 মেগাপিক্সেল ক্যামেরা, ফ্রন্টে থাকতে হবে সর্বনিম্ন 5 মেগাপিক্সেল ক্যামেরা, র্যাম 3GB, স্টোরেজ 32GB, সাথে থাকতে হবে সর্বনিম্ন 5000 mAh ব্যাটারি। তো এই ছিল মিনিমাম ক্রাইটেরিয়া। তো কথা না বাড়িয়ে চলে যাই তাহলে ভিডিওতে। তো প্রত্যেকবারের মতো এবারেও আমরা লো বাজেট থেকে শুরু করতে যাচ্ছি। তো 6 নাম্বার পজিশনে থাকছে ইনফিনিক্স স্মার্ট 5, যেখানে থাকছে 6.6 ইঞ্চেস আইপিএস এলসিডি ডিসপ্লে প্যানেল যার রেজুলেশন এইচডি প্লাস, যেখানে থাকছে মিডিয়াটেক হিলিও A22 চিপসেট যার জিপিইউ হিসেবে থাকছে পাওয়ার ভিআর জিই 8320, রিয়ারে থাকছে ট্রিপল ক্যামেরা সেটআপ যার মেইন ক্যামেরাটি 13 মেগাপিক্সেল, ফ্রন্টে থাকছে 8 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা, র্যাম 3GB, রম 64GB, সাথে থাকছে 5000 mAh ব্যাটারি যেটি কিনা 10 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড এবং এই স্মার্টফোনটির অফিসিয়াল প্রাইস 9500 টাকা। তো আপনার বাজেটটি 9500 টাকা হলে এই স্মার্টফোনটি আপনার চয়েস লিস্টে রাখতে পারেন। তো এর পরবর্তী 5 নাম্বার যে স্মার্টফোনটি থাকছে, তো আপনারা যারা মিডিয়া কন্টেন্টগুলো বেশি বেশি ওয়াচ করবেন, সাথে লং টাইম ব্যাটারি ব্যাকআপ চাচ্ছেন, তো আপনাদের জন্য 5 নাম্বারে থাকছে টেকনো স্পার্ক 6A, যেখানে থাকছে 7 ইঞ্চেস আইপিএস এলসিডি ডিসপ্লে প্যানেল যার রেজুলেশন এইচডি প্লাস, যেখানে থাকছে মিডিয়াটেক হিলিও A22 চিপসেট যার জিপিইউ হিসেবে থাকছে পাওয়ার ভিআর জিই 8320, রিয়ারে থাকছে ট্রিপল ক্যামেরা সেটআপ যার মেইন ক্যামেরাটি 13 মেগাপিক্সেল, ফ্রন্টে থাকছে 8 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা, র্যাম 3GB, রম 64GB, সাথে থাকছে 6000 mAh ব্যাটারি যেটি কিনা 18 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড এবং এই ফোনটির অফিসিয়াল প্রাইস 10,000 টাকার আশেপাশে। তো অবশ্যই এই স্মার্টফোনটি যারা কিনা বড় ডিসপ্লে পছন্দ করেন এবং লং টাইম ব্যাটারি ব্যাকআপ চাচ্ছেন এবং বিগ স্টোরেজ চাচ্ছেন, তাদের জন্য কিন্তু এই ফোনটি একদম বেস্ট। তো এবার আসছি 4 নাম্বার পজিশনে। তো 4 নাম্বার পজিশনে থাকছে আমাদের দেশীয় স্মার্টফোন স্যামসং Z30 Pro, যেখানে থাকছে 6.52 ইঞ্চেস আইপিএস এলসিডি ডিসপ্লে প্যানেল যার রেজুলেশন এইচডি প্লাস, সাথে থাকছে মিডিয়াটেক হিলিও A25 চিপসেট যার জিপিইউ হিসেবে থাকছে পাওয়ার ভিআর জিই 8320, রিয়ারে থাকছে ট্রিপল ক্যামেরা সেটআপ যার মেইন ক্যামেরাটি 13 মেগাপিক্সেল, ফ্রন্টে থাকছে 8 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা, র্যাম 3GB, রম 32GB, সাথে থাকছে 5000 mAh ব্যাটারি যেটি কিনা 10 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড এবং স্মার্টফোনটির অফিসিয়াল প্রাইস 9800 টাকার আশেপাশে। তো অবশ্যই আপনারা যারা স্যামসং ব্র্যান্ডের একটা ফোন নিতে চাচ্ছেন এবং বেস্ট স্টাইল লুকের একটি ফোন নিতে চাচ্ছেন, তাহলে অবশ্যই এই ফোনটি আপনারা দেখতে পারেন। এরপরে আসছি 3 নাম্বার পজিশনে। তো আপনারা যারা বিগ ডিসপ্লের সাথে টুকিটাকি গেমিং প্লে করবেন এবং বিগ স্টোরেজ চাচ্ছেন এবং লং টাইম ব্যাটারি ব্যাকআপ চাচ্ছেন, তো আপনাদের জন্য 3 নাম্বার পজিশনে থাকছে ইনফিনিক্স হট 10 প্লে, যেখানে থাকছে 6.82 ইঞ্চেস আইপিএস এলসিডি ডিসপ্লে প্যানেল যার রেজুলেশন এইচডি প্লাস, সাথে থাকছে মিডিয়াটেক হিলিও G25 চিপসেট যার জিপিইউ হিসেবে থাকছে মালি G52 MC2, রিয়ারে থাকছে ডুয়াল ক্যামেরা সেটআপ যার মেইন ক্যামেরাটি 13 মেগাপিক্সেল, ফ্রন্টে থাকছে 8 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা, র্যাম 4GB, রম 64GB, সাথে থাকছে 6000 mAh ব্যাটারি যেটি কিনা 10 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড যার অফিসিয়াল প্রাইস 10,500 টাকার আশেপাশে। তো অবশ্যই আমাদের প্রাইসটাকে একটু ইনক্রিজ করতেই হচ্ছে, কারণ ভালো স্মার্টফোন নিতে গেলে আমাদের প্রাইসটা কিন্তু একটু ইনক্রিজ করতেই হচ্ছে, কারণ এই স্মার্টফোনটি কিন্তু 10,100 বা 200 টাকাতেই কিন্তু আমরা পেয়ে যাবো বাজারে। তো যাই হোক, এই ফোনটি কিন্তু আমাদের চয়েস লিস্টের 3 নাম্বারে ছিল। এবার আসছি দ্বিতীয় নাম্বারে টেকনো স্পার্ক 5 Pro, যেখানে থাকছে 6.6 ইঞ্চেস আইপিএস এলসিডি ডিসপ্লে প্যানেল যার রেজুলেশন এইচডি প্লাস, সাথে থাকছে মিডিয়াটেক হিলিও A22 চিপসেট যার জিপিইউ হিসেবে থাকছে পাওয়ার ভিআর জিই 8320, রিয়ারে থাকছে কোয়াড ক্যামেরা সেটআপ যার মেইন ক্যামেরাটি 16 মেগাপিক্সেল, ফ্রন্টে থাকছে 8 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা, র্যাম 4GB, রম 64GB, সাথে থাকছে 5000 mAh ব্যাটারি যেটি কিনা 10 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড। তো স্মার্টফোনটির অফিসিয়াল প্রাইস 10,500 টাকার আশেপাশে। তো এই স্মার্টফোনটি স্পেশালি রাখা হয়েছে ক্যামেরার জন্য। তো আপনারা যারা 10,000 টাকার আশেপাশে ভালো একটা ক্যামেরাওয়ালা স্মার্টফোন নিতে চাচ্ছেন, তাহলে অবশ্যই এই ফোনটি আপনি একদম চোখ বন্ধ করে নিতে পারেন, কারণ এখানে থাকছে কোয়াড ক্যামেরা সেটআপ যার মেইন ক্যামেরাটি 16 মেগাপিক্সেল। তো অবশ্যই এই বাজেটে কিন্তু এই ফোনটি দিচ্ছে কোয়াড ক্যামেরা সেটআপ, সাথে মেইন ক্যামেরাটি 16 মেগাপিক্সেল। তো অবশ্যই টেকনো স্মার্টফোনগুলোর ক্যামেরার কোয়ালিটি কিন্তু ভালো হয়ে থাকে। এক্ষেত্রে এই জন্য এই ফোনটিকে যারা ক্যামেরা লাভার রয়েছেন তাদের জন্য সাজেস্ট করেছি দ্বিতীয় নম্বর পজিশনে।
এরপর আসি নাম্বার 1 পজিশনে। তো আপনারা যারা স্পেশালি গেমার রয়েছেন, 10,000 টাকা ভালো একটি গেমিং স্মার্টফোন নিতে চাচ্ছেন, ওভারঅল একটা বেস্ট ফোন নিতে চাচ্ছেন এবং লং টাইম ব্যাটারি ব্যাকআপ চাচ্ছেন, তাদের জন্য 1 নাম্বার পজিশনে থাকছে Realme C12, যেখানে থাকছে 6.5 ইঞ্চেস IPS LCD ডিসপ্লে প্যানেল, যার রেজলিউশন HD+, সাথে থাকছে MediaTek Helio G35 চিপসেট, যার জিপিইউ হিসেবে থাকছে PowerVR GE8320, রিয়ারে থাকছে ট্রিপল ক্যামেরা সেটআপ, যার মেইন ক্যামেরাটি 13 মেগাপিক্সেল, ফ্রন্টে থাকছে 5 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা, RAM 3GB, ROM 32GB, সাথে থাকছে 6000 mAh ব্যাটারি, যেটি কিনা 10 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড, এবং স্মার্টফোনটির অফিসিয়াল প্রাইস 10,500 টাকার আশেপাশে কিন্তু বর্তমান মার্কেটে অ্যাভেলেবল রয়েছে। তো এই কয়টি স্মার্টফোনের মাঝে আপনার কাছে কোন ফোনটি সবচেয়ে ওভারঅল বেস্ট প্যাকেজ মনে হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন। আর ভিডিওটি যদি একটু ভালো লাগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিবেন। আর যারা কিনা চ্যানেলটিতে নতুন ভিউয়ার্স রয়েছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে হয়ে যাবেন ফ্যামিলির একজন নতুন সদস্য। সো ভিউয়ার্স, দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে।